16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে কঠোর আইনের আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। তাদের মতে এটি কিশোরদের মানসিক সুস্থতা রক্ষায় জরুরি পদক্ষেপ। ইতিমধ্যে অস্ট্রেলিয়া এই ধরনের আইন কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করেছে। যুক্তরাষ্ট্র বিষয়টি এখন নীতি নির্ধারকদের গুরুত্বের সঙ্গে বিবেচনায় এসেছে। স্মার্টফোন স্কুলে নিষিদ্ধ করার উদ্যোগ একটি ভালো শুরু হলেও এখন সময় এসেছে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করা, এমনটাই মত দিচ্ছে নিউ ইয়র্ক পোস্টের সম্পাদকীয় বোর্ড। তাদের মতে কংগ্রেস ও হোয়াইট হাউসকে আইন প্রণয়নের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করতে হবে, যাতে অভিভাবকরা সন্তানের কাছে দৃঢ়ভাবে বলতে পারেন, না, এটা বেআইনি। অস্ট্রেলিয়া ইতোমধ্যে এমন আইন কার্যকর করেছে। সেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মকে 16 বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম মাসেই লাখো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করা হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রেও। NYU এর সামাজিক মনোবিজ্ঞানী জোনাথন হাইট কিশোর কিশোরীদের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা ও মানসিক অস্থিরতার বৃদ্ধিকে মহামারী হিসেবে বর্ণনা করেছেন। তার গবেষণা ও বেস্ট সেলার বই জাতীয় পর্যায়ে আলোচনা তৈরি করেছে। সমালোচকদের মতে শুধু সময় নষ্টই নয়, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে মনোযোগ কমে যাচ্ছে, পড়াশোনায় অনাগ্রহ বাড়ছে এবং বাস্তব সামাজিক দক্ষতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু বিগ টেক কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করাই যথেষ্ট নয়, এমন মতও উঠে এসেছে। বরং শক্তিশালী বয়স যাচাইকরণ প্রযুক্তি চালু করে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করাই বেশি জরুরি। এতে অভিভাবকদের ওপর সামাজিক চাপও কমবে, কারণ নিয়ম সবার জন্যই সমান। এই ইস্যুতে দ্বিদলীয় আগ্রহ দেখা যাচ্ছে। সিনেটর কেটি ব্রিট এবং ব্রায়ান শ্যার্চ ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন। শিশুদের মানসিক সুস্থতা ও ভবিষ্যৎ রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় আলোচনায় পরিণত হয়েছে।